দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক হৃদয় বিদারক ঘটনার আর কি খবর আছে আপনার কাছে জানাবেন। প্রিয়া, আপনি বলছিলেন যে বার্ন ইউনিটে উত্তরা মাইলস্টোন কলেজে গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনায় যে আহতরা রয়েছেন তারা কিন্তু এই বার্ন ইউনিটে প্রায় ৭০ জনের মতো ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৪৮ জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। কিছুক্ষণ পর কিন্তু এই বার্ন ইউনিটে কিন্তু এখানের পরিচালক একটি সংবাদ সম্মেলন করব। সেখান থেকে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো রোগীদের সবশেষ কি অবস্থা রয়েছে, তারা কি অবস্থায় রয়েছেন, তাদের কতজন সুস্থ হবেন বা কাদের কি অবস্থা রয়েছে সেগুলো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই যে সংবাদ সম্মেলনটি রয়েছে সেটির পরে জানতে পারবো। এর আগে যদি বলে রাখি যে এই যে জাতীয় বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজের যে বিশেষায়িত ইউনিটটি রয়েছে সে এর আশপাশের এলাকায় যে গতকালকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজন কিন্তু এই বার্ন ইউনিটের আশপাশে অবস্থান করছেন। তাদের বাচ্চারা কিন্তু ভর্তি রয়েছেন এখানে। এই বার্ন ইউনিটের আশপাশের আকাশ এবং বলা চলে যে এখানে বা এখন পর্যন্ত পরিবার পরিজন রয়েছে তাদের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকে কিন্তু দুপুর 1:20 দিকে কিন্তু উত্তরা মাইলস্টোন কলেজে স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটি বিধ্বস্ত হয়। সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটে। কিন্তু এ পর্যন্ত কিন্তু আমরা আইএসপিআর এর তথ্য অনুযায়ী কিন্তু 164 জনের মতো আহতর ঘটনার খবর পেয়েছি। কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তারা স্থানীয় আমরা যতটুকু তথ্য বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি তা আহতের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং সেটিও কিন্তু আমরা ওখানে মারফতে জানতে পেরেছি। এবং অনেকেই দাবি করছেন যে নিহতের সংখ্যা যাতে দ্রুত প্রকাশ করা হয় বা কতজন আহত হয়েছে সেই তথ্যটি যাতে দ্রুত এই প্রকাশ করা হয়। এবং এই যে সাধারণ মানুষ রয়েছে কালকে সে দুপুরের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি সবাই এই অধীর আগ্রহে রয়েছেন যে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটি নিয়ে যাতে কোনো ধূম্রজাল না থাকে। এবং যে বার্ন ইউনিটের যে চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু গতকালকে বলেছেন যে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে প্রায় ৪৮ জনের মতো ৮০ থেকে ৯০% পুড়ে গেছে এবং তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। সেই অবস্থা নিয়েই কিন্তু এই কিছুক্ষণ পর এই জাতীয় বার্ন ইউনিটের পরিচালক একটি সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকে আমরা জানতে পারবো যে কতজন এখন পর্যন্ত সুস্থ হয়ে ফিরবেন এবং স্বজনদের কাছে। এবং এখনো কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন তাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছেন না, তাদের বাচ্চারা কালকে গিয়েছেন এখন পর্যন্ত তাদের বাচ্চাকে খুঁজে পাননি এবং জরুরি নাম্বার দেওয়া হয়েছে যদি কেউ কোনো তথ্য পেয়ে থাকে সেই তথ্যগুলো জাতীয় যে ন্যাশনাল সার্ভিস যে 999 আছে সেটার মাধ্যমেও যাতে জানাতে পারেন। এবং এই যে এখানে আমরা কিছু স্বজনদের দেখছি তারা তাদের শিশুরা মনে হয় ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তাদের কি অবস্থায় নিয়ে এসেছেন। এই যে আপনার সঙ্গে যদি কথা বলে, আপনার কে ভর্তি রয়েছেন এখানে? ভর্তি রয়েছে না, আমার কে ভর্তি রয়েছে আমি একটু দেখতে এসেছি। এই যে ভাই আপনাদের স্বজনরা তো ভর্তি রয়েছে, এই যে কি অবস্থায় নিয়ে এসেছেন, কি বলছে ডাক্তার আপনাদের? আমি এখানে ডোনার, মূলত রক্ত দান করতে আসছি। তো গতকালকে যে ট্র্যাজেডি বাংলাদেশে, এটা আমি শোক প্রকাশ করছি, আপনার সমবেদনা জানাচ্ছি হতাহতের পরিবারে। আর এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি যাতে না হয়, অর্থাৎ সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার। আর এটা যাতে যারা এর পিছনে অর্থাৎ যাদের গাফিলতির কারণে এই ঘটনাটা আজকে সারা বাংলাদেশের মানুষকে শোকাহত করেছে তাদের নাম যাতে প্রকাশ্যে আসে। ধন্যবাদ। প্রিয়া, দেখছিলেন যে এখানে যারা এসেছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে রক্ত দেওয়ার জন্য এসেছেন। এবং আমরা এটাও লক্ষ্য করছি গতকালকে যেমন উদ্ধার তৎপরতায় যে সমস্যাটি হয়েছিল যে অনেকেই কিন্তু হচ্ছে এই উদ্ধার তৎপরতা দেখতে গিয়েছিলেন, আজকেও কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে মানুষ কিন্তু এসেছেন এই হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদেরকে দেখার জন্য। সেই বিষয়টি আরও একটু যদি দেখেন যে এখানে যারা ডোনেশন রক্ত দেওয়ার জন্য এসেছেন তারা কিন্তু বলছেন যে এই যে ঘটনা
ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির পেছনে কারা দায়ী রয়েছেন বা কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টি কিন্তু যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসা হয়। এবং আইএসপিআর থেকেও গতকালকে কিন্তু জানানো হয়েছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিতে যাতে দ্রুত গতিতে কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়গুলো উঠে আসে। এবং আমরা কিন্তু যে যদি বলি যে এখানে যে ভর্তি রয়েছেন যে 70 জনের মতো এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেকেই ভর্তি রয়েছেন এবং তাদের যে পরিজন রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের এই আশার একটু বাণী শোনার জন্য, তাদের যে শিশুরা ভর্তি হন তারা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন এবং তাদের আগের মতো যে স্কুলে গিয়েছিলেন গতকালকে সেইভাবে স্কুলে যেতে পারেন। এবং এখনো কিন্তু এখানে আমরা দেখছি এখানে পরিবেশ কিন্তু এখন পর্যন্ত হচ্ছে আপনার যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা এখানে করছেন। এই যে এখানে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তাদের সঙ্গেও যদি একটু কথা বলার চেষ্টা করি তারা কি বলছেন। এই যে আপনারা তো কালকে থেকে এখানে কাজ করছেন, তো এখানে কতজন ভর্তি রয়েছে এবং তাদের কি কি অবস্থা দেখেছেন আপনারা? আমি হচ্ছে গতকালকে সন্ধ্যা 6টা থেকে এখানে অবস্থান করতেছি। আমি সারা রাত মর্গে কাটাইছি আর কি, মর্গে এবং 6তলা 4তলা 5তলা আমি ছিলাম। তো টোটাল আমার কাছে যে তথ্য আছে, আমি যেহেতু মর্গে ছিলাম এক্সাক্ট তথ্যটা জানি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 56 জন ভর্তি ছিল, 10 জন মারা গেছে আর হচ্ছে 46 জন ভর্তি আছে বর্তমানে। সবার নামগুলা হচ্ছে আমার কাছে আছে, যদি লাগে আমি বলতেছি। প্রথম হচ্ছে তানভীর, একজন মারা গেছে ছাত্র, পিতা মোহাম্মদ রুমেল মিয়া। আজকে সকাল থেকে কেউ মারা গিয়েছে? আজকে লাস্ট মারা গেছে বাপ্পি নামে একটা ছেলে, ভোর 4টার সময়, ওর বয়স হচ্ছে 8 বছর, ক্লাস 3-তে পড়ে। প্রিয়া, শুনছিলেন যে এখানে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কিন্তু এই সারা রাত কালকে সন্ধ্যা থেকে এই ঢাকা জাতীয় বার্ন ইউনিটে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে সকালেও একজন মারা গিয়েছেন যে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক। প্রিয়া, অনেক আপনাকে ধন্যবাদ।